আসসালামু আলাইকুম সবাইকে শবনম মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রেসিপি হচ্ছে জর্দা সেমাই। তো জর্দা সেমাই কিভাবে তৈরি করে তাই আমি আপনাদেরকে দেখাবো। তো জর্দা সেমাই একদম কিভাবে জর্জরে করা যায় ওই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। আর জর্দা সেমাই করতে গেলে যেটা হয়, হয়তো জর্দা সেমাইটা নরম হয়ে যায়, না হলে ঠান্ডা হওয়ার পরে একদম শক্ত হয়ে যায়। কিভাবে একদম নরমও হবে না, শক্ত হবে না, পারফেক্ট জর্জরে থাকবে, আমি ওই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন এখন আমি মূল প্রসেসে চলে যাই। আমি আজকে লাচ্চা সেমাই তৈরি করার জন্য এখানে কুলসন একটা লাচ্চা সেমাই প্যাকেট নিয়ে নিলাম। এটা হচ্ছে 200 গ্রামের একটা প্যাকেট। জর্দা সেমাই তৈরি করার জন্য এরকম চিকন সেমাইটাই লাগে। চাইলে আপনারা অন্য কোম্পানি বা অন্য ব্র্যান্ডের চিকন সেমাই নেওয়া যায়। তো আমি প্রথমেই প্যাকেটে থাকা অবস্থায় আমি এটা ছোটো ছোটো পিস করে ভেঙে নিব। খুব বেশি বড়ও করা যাবে না, খুব বেশি ছোটোও করা যাবে না, এরকমভাবে একটা পিস করে নিতে হবে। আমি প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় ভেঙে নিচ্ছি সেমাইটাকে মাঝারি সাইজে। এই সেমাইটা তৈরি করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। হয়তো সেমাইটা অনেক শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে, নয়তো অনেকটা নরম হয়ে যায়। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এরকম ছোট ছোট পিস করে ভেঙে নিলাম সেমাইটাকে। এখন আমি মূল রান্নাটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা আর একটু ভাঙিয়ে নিব মাঝখান দিয়ে, আর একটু ছোটো করে নিচ্ছি। আর আমি এক প্যাকেটের পুরো 200 গ্রাম সেমাই নিয়ে নিলাম। এখন আমি রান্নাটা করে নিব, এবং যাতে কোনো ঝামেলা না হয়, খুব শক্ত বা নরম হয়ে যাওয়ার ভয়টা না থাকে, আমি ওইভাবেই রেসিপিটা করব। আর এই সেমাইটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, তার জন্য খুব সহজেই করা যায়। তো আমি এইখানে আমার পছন্দ অনুযায়ী 2 রকমের বাদাম নিয়ে নিয়েছি, এবং 2 রকমের কিশমিশও আমি নিয়েছি। সেমাইটা রান্না করার জন্য আমি এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে এই পাত্রে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। আর এই সেমাইটা রান্না করতে ঘি প্রয়োজন হয়। তো আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঘি দিয়ে মনে হবে যে চুলাটা অন করেন নাই, তো কোনো সমস্যা না, চুলাটা অন করে নেবেন। তো ঘিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই সেমাইটা রান্না করতে হবে খুবই লো আছে, এবং একেবারেই লো আছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ও 4-5টা এলাচ ও লবঙ্গ। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেস্তা বাদাম। সবগুলা বাদাম আমি আগে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি কিশমিশ 2 ধরনের। আমি 2 ধরনের কিশমিশ দিয়ে দিলাম, এবং আমি এটা ভালো করে ভেজে নিব। আর যেহেতু এটা আমি সেমাইটা নিয়েছি একেবারেই চিকন, ওই সেমাইটা খুব বেশি ভাজতে হবে না। সেমাইটা ভাজাই, যেহেতু এই সেমাইটা ঘিয়ে ভাজা থাকে। আর একদম লো আছে এই সেমাইটা রান্না করতে হবে। আমি বাদামটা একটু ভেজে নিয়ে সেমাইগুলা দিয়ে দিব। যে যেরকম বাদাম পছন্দ ওই রকমের বাদামই দিতে পারবেন। আমার কাছে কাজু বাদামগুলা খেতে অনেক ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। আর এই সেমাইটা তো রান্না করা একদম সহজ, খুব অল্প সময়েই করা যায়।
যে কোনো অতিথি আপ্যায়নে এই সেমাইটা খুব সহজে করে নিতে পারেন, জর্দা সেমাই। তো এই পর্যায়ে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে আর কিশমিশগুলো একদম ফুলে গেছে। এখন আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিব। এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে দিতে হবে আর একদম লো আঁচে করতে হবে সেমাইটা। আমি সেমাইটা নাড়া দিয়ে নিলাম। এখন আমি এটা 2-3 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব। খুবই নরম হাতে এটা নাড়া দিতে হবে। খুব বেশি যাতে গুঁড়ো না হয়ে যায়। আমি সেমাইটা 2-3 মিনিট ভেজে নিলাম। এখন আমি এতে 1 কাপের মতো চিনি দিয়ে দিব। চাইলে কম বেশিও করা যায়। যদি কম মিষ্টি খেতে চান তাহলে কম দিবেন, আর একটু বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দিবেন। তো আমি 1 কাপের মতো দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়া দিয়ে দিব, মিশিয়ে নিব। যেহেতু চিনি থেকে একটু পানি উঠবে, আমি চিনিটা একটু গলিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে পানি অ্যাড করে দিব, যাতে সেমাইটা পুড়ে না যায়। 1 কাপের মতো পানি দিয়ে দিলাম আর এর সাথে আমি একটু লিকুইড দুধও অ্যাড করব। পানি দিয়ে আমি এই পর্যায়ে একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমি এর মধ্যে নাড়াচাড়া দিব না, আমি 5 মিনিট পরেই নাড়া দিয়ে দিব। আর একদম লো হিটে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উল্টে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দুধটাও দিয়ে দিব। আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়ে নিলাম। আমি দুধটা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করব সেমাইটা। আমি দুধ দিয়ে আরও 5 মিনিটও রান্না করে নিলাম। তো আমার জর্দা সেমাইটা হয়ে গেল। এখন আমি সেমাইটাকে একটা বাটিতে ঢেলে নিব আর আপনাদেরকে দেখাবো জর্দা সেমাই জর্জরে রাখার একটা টিপস। আমি জর্দা সেমাইটা ঢেলে নিলাম। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি, তাহলে আর সেমাইটা জট বাঁধা থাকবে না, একদম জর্জরে হয়ে যাবে। এই যে আমি 2টা কাঁটা চামচের সাহায্যে এইভাবে নেড়ে দিচ্ছি, তাহলে একদম জর্জরে হয়ে যাবে। এইভাবে যদি আপনারা করে নেন তাহলে জর্দা সেমাই একদম জর্জরে থাকবে, কোনো রকম জট বাঁধা থাকবে না এবং নরমও হবে না, একদম জর্জরে। এই যে আমার সেমাইটা কতটা জর্জরে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে নেওয়ার জন্য। আর উপর দিয়ে কিছু বাদামের কুচি দিয়ে এইভাবে পরিবেশন করে নিতে পারেন, তাহলে আরও সুন্দর দেখাবে। তো আমি আমার সেমাইটা কমপ্লিট করে নিলাম। আর আমার সেমাইটা কতটা জর্জরে তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন এবং খুব সহজে অল্প সময়ে করা যায়, খুব বেশি উপকরণ লাগে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে আরও অনেক উৎসাহিত করে কাজ করার জন্য। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসা অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।